এবারের এলপিএলে একটা ঘটনা সবসময় নিয়মিত, তা হচ্ছে ম্যাচের ঠিক আগে সবশেষ 3টা ম্যাচ ধরেই সাকিব আল হাসান আগে আসবেন, আগে এসে ব্যাটিং প্র্যাকটিস করবেন। সেটা আমরা পাল্লেকেলেতে দেখেছিলাম, এই কলম্বোতে এসে আর প্রেমাদাসা স্টেডিয়ামেও তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে সাকিব আল হাসান দলের সবার আগে এসে প্র্যাকটিস করতে নেমে গিয়েছেন। যেটা ওই যে বলে না যে সাকিব আল হাসানের কিছু করা লাগে না, কিন্তু সাকিবও বোঝেন যে তার কখন কি করা লাগবে, কখন তার জন্য কি গুরুত্বপূর্ণ। এই এলপিএলে সাকিব আল হাসানের ব্যাট খুব বেশি হাসছে না, সেটা ওই তার ব্যাটিং গড় বা স্ট্রাইক রেট খুব একটা সাকিব সুলভ না। আপনি হয়তো সাকিব থেকে কি আশা করবেন যে তিনি নামবেন, নেমে দ্রুত রান করবেন, বা দ্রুত রান না করতে পারলেও দলের জন্য কার্যকরী ইনিংস সাকিব আল হাসান খেলবেন। কিন্তু সেই কাজটা কি এবারের এলপিএলে একটা ম্যাচ ছাড়া খুব বেশি কি কিছু করতে পেরেছেন সাকিব আল হাসান? খুব সম্ভবত না। আগের ম্যাচটা যদিও তার ব্যাটিংয়ে নামা হয় না, এই বৃষ্টির কল্যাণে পাল্লেকেলেতে ম্যাচ বাতিল, কিন্তু এর আগের ম্যাচটাতে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সাকিব আল হাসান শাহিন শাহ আফ্রিদির বলে একটা কাট করে একটা 4 মেরেছিলেন, একই ওভারে শাহিন শাহ আফ্রিদিকে স্কুপে দারুণ একটা ছক্কাও মেরেছিলেন, অনেকটা সেই পুরনো সাকিব আল হাসানের মতো। ওই যে সাকিব সুলভ ইনিংস যে আপনি তার থেকে চান, আশা করেন, সেই কাজটাই সাকিব আল হাসান শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে করেছিলেন সেদিন। তবে আদতে এই যে এই এলপিএলে সাকিব আল হাসান কী করছেন এখন পর্যন্ত, খুব বেশি তার স্ট্রাইক রেট বা ব্যাটিং গড় নিয়ে বেশি কিছু বলা নেই, কেননা তার ব্যাটিংয়ের এখন ঠিকানা হয়ে গেছে অনেকটাই নিচে। মানে 7-8-এ সাকিব আল হাসান নিয়মিত নামেন, তার চেয়ে অনেক ভালো ব্যাটার তার দলে রয়েছে বা থাকে, যেটা আদতে আপনার বাস্তবতা মানতে হবে। ইনফ্যাক্ট প্রায় 1 বছর হয়ে গেছে সাকিব আল হাসান 50 পান না, সবশেষ 50 পেয়েছিলেন উইন্ডিজে, যত সম্ভব আমার মনে পড়ে 2025 সালের 31 অগাস্ট। 2026 আরেকটা অগাস্ট মাস চলে এসেছে, কিন্তু সাকিব আল হাসানের ব্যাটে প্রায় 1 বছর ধরে একটা 50ও নাই। মাঝখানে তিনি 21টা টি20 ম্যাচ খেলেছিলেন, আর সঙ্গে ব্যাট করেছিলেন প্রায় 15টার মতো ইনিংস। মানে 1 বছরের অপেক্ষা, মাঝখানে 21 ম্যাচ, 15 ইনিংস ধরে একটাও 50 নাই সাকিব আল হাসানের ব্যাটে, যেটাও হয়তো তার ক্যারিয়ারের জন্য আক্ষেপ বা অপ্রাপ্তির। তবে আরেকটা প্রাপ্তি হতে পারে যে একটা ম্যাচ জিতলেই তার দল জাফনা চলে যাবে ফাইনালে, যেটা অবশ্যই এই 39 বছর বয়সী সাকিবের জন্য, তার জন্য হয়তো প্রাপ্তির। দেখা যাক এই ক্যারিয়ারের শেষ বেলায় এসে সাকিব আল হাসান মাঠে ক্রিকেটে কেমন করে থাকে। তবে যেটা বারবার বলছি যে নিবেদনে, চেষ্টায়, অন্তত খেলাটার প্রতি আগ্রহে একটুও কম নাই। এই কলম্বোতে এসে অন্তত তাই দেখা যাচ্ছে, যেটা ক্যান্ডির মতো একই রকম তিনি করে দেখাচ্ছেন। ম্যাচে নামার আগে সবার আগে এসে ব্যাটিং প্র্যাকটিস করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, যে যদি তার কাট শট বা যেটা তার প্রিয় শটগুলো যদি ঠিকঠাক হয়ে থাকে, সেই কাজটা দেখা যাক মাঠে ক্রিকেটে জাফনার সাকিব আল হাসান এই কলম্বোতে গুরুত্বপূর্ণ ম্যাচে করতে পারেন কিনা। তার সঙ্গী আপাতত তাওহিদ হৃদয়। আজকেও তিনি এই যে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড, তার পাশেই প্র্যাকটিস করে ক্রিকেটাররা, সেখানে লম্বা সময় হৃদয়ও ছিলেন। এখন দেখা যাক এই দুই বাংলাদেশি এলপিএলে শেষের দিকের ম্যাচে আমরা রয়েছি, তো এই শেষটা তারা কেমন রাগান। আমি অন্তত আশা করছি খুব ভালোভাবেই ব্যাটিংটা করবেন সাকিব আল হাসান। মাঠে ক্রিকেটে যদি তার নামা হয়, হৃদয় করবেন। আপনি কি একই রকম আশা এই বাংলাদেশি দুই ক্রিকেটার থেকে করেন না? রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.